السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره. قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام ونشهد أن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءتهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم ومران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لنا شمس وللآفاق شمس
لنا شمس وللآفاق شمس وشمس أفضل شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمس تطلع بعد العشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ এক সপ্তাহের পরে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তথা মসজিদ বাইতুল্লাহ সর্বশ্রেষ্ঠ দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করলেন, জমায়েত করলেন, সুস্থ রাখলেন, আগে আগে এসে বসবার মতো তৌফিক এনায়েত করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সকলে আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান, সকলে আমরা পড়ি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদের নেয়ামত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এই জন্য আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতিকে বিভিন্ন জাতির সাথে যুদ্ধের সম্মুখীন করবেন। বিভিন্ন জাতির সাথে মুসলমান জাতিকে কি করবেন? যুদ্ধের সম্মুখীন করবেন। তথা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দুত্ববাদী বলেন, এই সমস্ত বিজাতি বিভিন্ন জাতির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ শামিল করাবেন এবং যুদ্ধে করাইয়া তাদের সাথে বিজয় দান করে তার আগ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা জানতে পেরেছি ইতিপূর্বেই সর্বপ্রথম আফগানিস্তান বিজয় হয়েছে। কোন দেশ? আফগানিস্তান। তারপরে শ্রীলঙ্কা বিজয় হয়েছে, বাংলাদেশ বিজয় হয়েছে। ধারাবাহিক বাংলাদেশ থেকেও স্বৈরাচার শাসক বিদায় হয়ে বাংলাদেশও কি হয়েছে? স্বাধীনতা অর্জন লাভ করতে পারছে। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের মাধ্যমে যারা স্বৈরাচার শাসক, যারা জালিম শাসক, জালিম যত গোষ্ঠী আছে, যত শাসক আছে, তাদেরকে পদত্যাগ করাবেন, তাদেরকে অপমান অপদস্থিত লাঞ্ছিত করে, তাদেরকে সিংহাসন থেকে নামিয়ে লাঞ্ছিত করে জনগণকে ইসলামের বিজয় স্বাদ উপভোগ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ধারাবাহিক আমরা জানতে পেরেছি কিছুদিন পূর্বে সিরিয়ার কি হয়েছে? শাসক, যে স্বৈরাচার শাসক ছিল 24 বছর পর্যন্ত তিনি অত্যাচার করে গেছেন, বাশার আল আসাদ। এই শাসকের কি হয়েছে? পরাজয় হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই দেশের এক বাচ্চা, ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা, তিনি বলেছিলেন, তাকে যখন হত্যা করা হয় তখন তিনি বলছিলেন, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, আমি ছোট মানুষ, আমাকে তো হত্যা করার প্রয়োজন ছিল না, তারপরে তোমরা আমাকে হত্যা করে দিয়েছো, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছি, আমি জান্নাতের পক্ষে, জান্নাতের বিভিন্ন স্থানে পাখি হয়ে ঘুরে ঘুরে বেড়াবো, আর আল্লাহর কাছে তোমাদের আমার এই সিরিয়ার যে অবস্থা সেটা আল্লাহর কাছে আমি বলবো। আমার মনে হয় ওই বাচ্চার কথা আল্লাহর কাছে লেগে গিয়েছে, আল্লাহর অন্তরে লেগেছে। সেই বাচ্চা বলেছিল, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, অচিরেই আমি আল্লাহর কাছে এই দেশে কি হচ্ছে, কিরকম জুলুম হচ্ছে, কিরকম মানুষ নির্যাতন হচ্ছে, এই খবরটা আমি কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। কি কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। ওই বাচ্চা আল্লাহর কাছে গিয়ে সেই দেশের কথা বলেছে, স্বৈরাচার শাসক দেশ থেকে কি হয়েছে? পদত্যাগ হয়ে পলায়ন করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরকম বিভিন্ন দেশের সাথে মুসলমানের সংখ্যা কম থাকবে, সমস্যা নাই। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ আমরা দেখতে পারি, হুদাইবিয়ার যুদ্ধ,
বিভিন্ন আল্লাহ রসুল বিভিন্ন সাহাবা একরামকে যুদ্ধের জন্য বিভিন্ন জাতির সাথে প্রেরণ করছেন সাহাবা একরাম, তাদের সংখ্যা অনেক অনেক কম ছিল কাফেরদের তুলনায়। তারপরও জয় কাদের হয়েছে? মুসলমানদেরই হয়েছে। সুতরাং আমাদেরও কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, বিজয় তোমাদের হবে। শর্ত একটা, তোমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে? হাকিকি মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির কাছে সবাই আমরা কান খুলে শ্রবণ করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কি বলেছেন। বিভিন্ন জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রেরণ করেছেন। নবী প্রেরণ করার পরও সেই সমস্ত জালিম সম্প্রদায় নবীর কথা শ্রবণ করে নাই, নবীর কথা আমলে নিয়ে আসে নাই, আল্লাহর সাথে দুশ্মনী করেছে। নবীর সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন? পাকড়াও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। সূরা আনআম 42 নম্বর আয়াত, 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আমি হে নবী আপনার পূর্বেও অনেক নবী রাসূলকে তাদের জাতির কাছে প্রেরণ করেছিলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে সঠিক পথে আনার জন্য। কিন্তু তারা নবীর কথা শ্রবণ না করে তাদের মন গড়া মতো তারা জিন্দেগি যাপন করেছিল। সুতরাং ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, আমি তাদেরকে পাকড়াও করলাম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে ক্ষুধা দ্বারা এবং দরিদ্র দ্বারা বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে তাদেরকে আমি পাকড়াও করলাম, গ্রাস করলাম। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে আল্লাহর কাছে তারা নতি স্বীকার করে, কাকুতি মিনতি করে। কিন্তু জালিম সম্প্রদায় সেই কথা শুনলো না। নবী রাসূলের কথা না শুনে তারা তাদের নিজেদের মন চাহি জিন্দেগি যাপন করতে লাগলো, তাদের মনে যাই খুশি তাই করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করার পরও যখন তারা নত স্বীকার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে আসলো। বিভিন্ন শাস্তির ভিতরে তাদেরকে পাকড়াও করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিভিন্ন শাস্তি তাদেরকে গ্রাস করার পরও কেন তারা নত স্বীকার করলো না? কি কারণে করলো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করে দিচ্ছেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নত স্বীকার করলো না, কাকুতি মিনতি করলো না, কারণ তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মতো শক্ত করে দিয়েছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীকে প্রেরণ করেছেন আল্লাহর কাছে কাকুতি মিনতি করার জন্য, আল্লাহর কাছে ভুলকে স্বীকার করার জন্য। যখন তারা স্বীকার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিভিন্ন আযাব গজব দরিদ্র কষ্টতে তাদেরকে নির্মজিত করলো। অতঃপর যখন তারা এই আযাব গজব আসার পরেও তারা আল্লাহর কাছে নত স্বীকার করলো না, কারণ কি? তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের হৃদয় কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, বক্র হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, তাদের কাছে যে শয়তান রয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় তারা যেই কাজ করতেছিল খারাপ কাজ, এই খারাপ কাজ শয়তান আরো সুন্দর করে, সুশোভিত করে, সৌন্দর্য মণ্ডিত করে তাদের কাছে তুলে ধরলো। মানে শয়তান তারা যেই খারাপ কাজটা করতেছিল, এই খারাপ কাজটাকে শয়তান তাদের কাছে আরো আকর্ষণীয় করে তুললো, আরো ভালো করে তুললো। তারা যেই খারাপ কাজটা করতেছিল, এই খারাপ কাজই করতেছিল, তারা আর নবী রাসূলের কথা অনুযায়ী ভালো পথে ফিরে আসে নাই। এই জন্য তারা কি করতেছিল? বিভিন্ন নবীর জমানায় বিভিন্ন উম্মাতরা খারাপ কাজে লিপ্ত ছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি বলেন,
فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء। অতঃপর যখন বিভিন্ন সম্প্রদায়, কাফের সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায় আমার উপদেশকে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিভিন্ন নাজ নেয়ামতের, বিভিন্ন দুনিয়ার উপভোগ করার সামগ্রী খুলে দিলাম। তাদেরকে বিভিন্ন অর্থ, টাকা পয়সা, ধন দৌলতের ভিতরে তাদেরকে উন্মুক্ত করে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অতঃপর যখন তারা এই সমস্ত ধন সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, অতঃপর হঠাৎ তাদেরকে আমি ধরে ফেললাম। ফাইযা হুম মুবলিসুন, তারা যেই সময় আমি হঠাৎ তাদেরকে ধরলাম তখন তারা নিরাশ হয়ে গেল। তারা চিন্তিত হয়ে গেল যে আমাদের এত টাকা পয়সা, এত ক্ষমতা, এত পাওয়ার, এত রাজত্ব, এত সিংহাসন, এত বাড়ি গাড়ি, আজকে কোথায় গেল আমাদের সেই টাকা পয়সা, সিংহাসন, ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী, আজকে কোথায় গেল? তারা নিরাশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, অতঃপর যারা জালেম সম্প্রদায় তাদের মূলকে আমি কেটে দিলাম। যারা জালিম সম্প্রদায়, যারা অত্যাচার করেছে, টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, সিংহাসন পেয়ে মানুষের উপরে জুলুম করেছেন, এই সমস্ত কাফের সম্প্রদায়ের মূলকেই আমি কেটে ফেললাম, মানে তাদেরকে আমি চিরতরে ধ্বংস করে দিলাম, হালাক করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে সূরা আনাম থেকে বলেছি আপনাদের কাছে 42 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চরিত্র তুলে ধরেছেন। সুতরাং কাফের সম্প্রদায় যারা, তারা একবার না একবার ধ্বংস হবেই। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু সম্প্রদায়, বিজাতি যারা আছে, তারা নাজ নেয়ামত পেলে আল্লাহকে ভুলে যায়। অতঃপর আল্লাহ যখন তাদেরকে পাকড়াও করবেন, মূলকে কেটে দেবেন, তখন তারা নিরাশ হয়ে যাবে। আর মুসলমানদের এরকম কোনো কি নাই, ভয় নাই, ডর নাই। মুসলমান যদি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, মারা যায়, নিহত হয়, তখন তারা কি হয়ে যায়? শহীদি মর্যাদা পায়। আর যারা কাফের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে করতে বিজয় হয়ে যায়, তারা গাজীর বেশে স্বাধীন দেশে ফিরে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন জাতির সাথে একের পর এক যুদ্ধ হবে মুসলমানদের। হাদিস শরীফ তার প্রমাণ। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال। আবু দাউদ শরীফে আছে হাদিসটা, মিশকাত শরীফেও রয়েছে। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, সবাই খেয়াল করে শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইতুল মুকাদ্দাসের স্থাপন হওয়া, বাইতুল মুকাদ্দাসে মানুষ সুস্থভাবে বসবাস শুরু হওয়া মানে খারাবু ইয়াসরিব, মদিনা ধ্বংস হওয়ার কারণ হবে। এটা ভবিষ্যৎবাণী আল্লাহ রসুলের। বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হবে, মুসলমানরা বসবাস করা শুরু করবে, আস্তে আস্তে মদিনার পরাজয় শুরু হবে। কির পরাজয়? মদিনার পরাজয় শুরু হবে। খরাবু ইয়াসরিবা খুরুজুল মালহামাতি, আর মদিনা যখন ধ্বংসের দিকে যাবে তখনই মহাযুদ্ধ শুরু হবে। খুরুজুল মালহামাতি, মহাযুদ্ধ শুরু হবে। যেই যুদ্ধে মুসলমান হিন্দুদের সাথে বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। খুরুজুল মালহামা ও খুরুজুল মালহামাতি ফাতহুল কুসতুনতুনিয়া, আর যখন মহাযুদ্ধ শুরু হয়ে যাবে তখন কুসতুনতুনিয়া বিজয় হবে। কুসতুনতুনিয়া বলা হয় কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল বলা হয় তুরস্কের রাজধানী দামেস্ককে। কাকে? তুরস্কের দামেস্ক না, ইস্তাম্বুলকে। কাকে? ইস্তাম্বুল। আরবিতে বলা হয় কুসতুনতুনিয়া, আর ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল যখন বিজয় হয়ে যাবে, কোন সময় বিজয় হবে? যখন মদিনা ধ্বংস, মহাযুদ্ধ হবে। মহাযুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল যখন বিজয় হবে, খুরুজুদ দাজ্জাল, তখনই দাজ্জাল বের হবে। সকলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন একের পর এক নিদর্শন বের করে নিয়ে আসবে। আর দাজ্জাল যখন বের হবে, দাজ্জাল বের হওয়ার কিছুদিনই পরে ইমাম মাহাদি ঈসা আলাইহিসসালাম বের হবে। ঈসা আলাইহিসসালাম এবং মাহাদি মিলে দাজ্জালকে কি করবে? শেষ করে দিবে। যাই হোক, এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। একের পর এক যুদ্ধ মুসলমানের এটা করতে হবে। মুসলমানদের সন্তানদের মনে রাখতে হবে যে আমাদের সামনে বিভিন্ন যুদ্ধ জিহাদ সামনে আসতেছে। দেখেন, আল্লাহ নবী বলেছেন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ না হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى تقاتل قوما يعلوهم الشعر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই সমস্ত জাতির সাথে যুদ্ধ করবে না যাদের জুতা হবে পশমের। জুতা হবে কিসের? পশমের জুতা হবে, পশমির জুতা। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলু কওমান সিগারাল আয়ুনি যুলফাল আনুফি কান্না ওয়ুজুহুহুম মাহাল জানুল মুতরাকাতু। আবু দাউদ শরীফের 4304 নম্বর হাদিস, যে আল্লাহ রসুল বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত চোখ ছোট বিশিষ্ট মানুষ এবং তাদের নাক হবে চ্যাপ্টা এবং চেহারা হবে বর্মের মতো, বড় ঢালের মতো, এবং চেহারা হবে মাংসসল, মানে চেহারার ভিতরে অনেক মাংস থাকবে এবং চেহারা অনেক বড় আকৃতির হবে, কান হবে চ্যাপ্টা, চোখ হবে ছোট। এটা কাদের আকৃতি? ইহুদিদের আকৃতি এরকম। বর্তমান সময়ে যারা ইহুদি তাদের আকৃতি এরকম। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন এই জাতির সাথে যতক্ষণ পর্যন্ত মুসলমান সম্প্রদায় যুদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। সুতরাং মনে রাখতে হবে ইহুদিদের সাথে আমাদের কি হবে? যুদ্ধ হবে। কিয়ামত হবে না। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন তুর্কিদের সাথে যুদ্ধ করা না পর্যন্ত। কাদের সাথে? তুর্কিদের সাথে। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে হাদিসে বর্ণনা করেন, তিনি বলেন ইউকাতিলুকুম কওমুন সিগারুল আয়ুন ইয়ানিয়াত তুরকাম। হে মুসলমান সম্প্রদায়, তোমরা চক্ষু ছোট বিশিষ্ট জাতির সাথে যুদ্ধ করবে। চক্ষু ছোট জাতি কারা? আত-তুরকা, মানে তুরস্ক, তুর্কি। এই তুর্কিদের সাথে যুদ্ধ করা না পর্যন্ত কিয়ামত হবে না। কি হবে? এক প্রথমবারে ক্বালা তাসুকুনহুম সালাসা মিরারিন হাত্তা তুলহিকুহুম বিজাজিরাতিল আরব। যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এই তুর্কিদেরকে 3 বার হাঁকাইয়া নিয়ে যাইবা, 3 বার ধাওয়ানি দেওয়া হবে, 3 বার তাদেরকে লড়ানি দেওয়া হবে, 3 বার তাদেরকে দৌড়ানি দেওয়া হবে। কাদেরকে? এই তুর্কি সম্প্রদায়কে। কয়বার? 3 বার। হাত্তা তুলহিকুহুম বিজাজিরাতিল আরব, তখন অতঃপর তারা জাজিরাতুল আরব, সেখানে তারা কি করবে? স্থাপন করবে। প্রথমবার যখন তাদেরকে লড়াই দেওয়া হবে, ফাআম্মা ফি সিয়াকাতিল উলা ফায়ানজু মান হারাবা মিনহুম। মুসলমান সম্প্রদায় তুর্কি সম্প্রদায়কে প্রথমবার যখন দৌড়ানি দেবে, লড়াই দেবে, প্রথমবার যখন তাদেরকে তাড়াবে, ফায়ানজু তারা রক্ষা পাবে, মান হারাবা মিনহুম মুসলমান থেকে তারা পালন করবে। ওয়া আম্মা ফিস সানিয়াতি ফায়ানজু বাদুন ওয়া ইউহলিকু বাদুন। অতঃপর তুর্কি সম্প্রদায় মুসলমান সম্প্রদায় তুর্কি সম্প্রদায়কে মুসলমান সম্প্রদায় দ্বিতীয়বার আবার দৌড়ানি দেবে। দ্বিতীয়বার যখন তাদেরকে লড়াইয়া নিয়ে যাওয়া হবে, কিছু কিছু মানুষ তুর্কির ধ্বংস হয়ে যাবে, তুরস্কের এই ইহুদিরা, আর কিছু কিছু মানুষ কিভাবে? মুক্তি পাবে। ওয়া আম্মা ফিস সালিসাতি ফায়ুসতালামুন। ততবার তৃতীয়বার তুর্কি এই সম্প্রদায় যারা ইহুদি আছে তাদের সাথে মুসলমান তাদেরকে তৃতীয়বার দৌড়ানি দেবে, লড়ানি দেবে। তৃতীয়বার যখন লড়ানি দেবে তখন ফায়ুসতালামুন, তাদেরকে মূল উৎপাটন করা হবে, মানে একবারে সমূলে তাদেরকে ধ্বংস করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কারা? ইহুদি সম্প্রদায়। কি সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়ের সাথেও কি হবে? মুসলমানদের যুদ্ধ জিহাদ হবে কিয়ামতের পূর্বে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের পূর্বে গাজওয়াতুল হিন্দ হবে। কি হবে? গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ। গাজওয়া মানে বড় বড় যুদ্ধ। এই সম্পর্কে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند
فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে গাজওয়াতুল হিন্দ হবে। আর যখন তুমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটা পেয়ে যাও, তাহলে তোমার মাল দিয়ে সম্পদ দিয়ে তুমি যুদ্ধ করবে গাজওয়াতুল হিন্দে। ওয়াইন কুতিলতু কুনতু আফজালুশ শুহাদা, আর এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যদি তুমি শহীদ হয়ে যাও, তাহলে তুমি মনে করবা সবচেয়ে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট শহীদ তুমি আবু হুরায়রা হলা। সকলে বলি সুবহানাল্লাহ। এই সুতরাং আবু হুরায়রা তো এখন নাই, তিনি তো মারা গিয়েছেন। সুতরাং এখনো অনেক সাহাবায়ে কেরামের যে যুদ্ধের স্পৃহা, সেই স্পৃহা নিয়ে অনেক যুবক এখনো কি করতেছে, বিভিন্ন দেশে বসবাস করতেছে। সুতরাং আমরাও যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আমরাও কি করব, যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন আফজালুশ শুহাদা, গাজওয়াতুল হিন্দে যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে উত্তম সর্বোত্তম শহীদ হবে। ওয়াইন রাজাতু ফানা আবু হুরায়রা মুহাররারু, আর যদি হে আবু হুরায়রা তুমি যদি যুদ্ধে বিজয় হয়ে ফিরে আসো, তাহলে তুমি সর্বোত্তম একজন স্বাধীন মানুষ, গাজী মানুষ দেশে ফিরে আসলা। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং যুদ্ধের স্পৃহা চেতনা মুসলমানদের অন্তরে সবসময় লালন করতে হবে, পোষণ করতে হবে। বাঘের মতো একদিন বাঁচলে লাভ আছে, সিংহের মতো শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকলেও কি নাই, কোনো লাভ নাই। মরতে তো একদিন হবেই। শহীদি মরা কতজন মানুষ মরতে পারে, কারণ শহীদি মারা গেলে বিনা হিসেবে জান্নাত। এই জন্য শহীদি মারার তামান্না যদি অন্তরে থাকা যায়, আপনি যদি ঘরের বিছানায়ও মারা যান, হাসপাতালের বেডেও মারা যান, রাস্তায়ও মারা যান, কিন্তু শহীদের তামান্না আপনার অন্তরে ছিল যে আল্লাহ আমি যদি কোনো যুদ্ধ পেয়ে যাই, মুসলমানদের সাথে অন্য বিজাতিদের যুদ্ধ হবে, এই যুদ্ধের তামান্না যদি অন্তরে থাকে, আপনি ঘরে বইয়ে মারা গেল, শহীদি সব আপনার হুকমান, শহীদি সব আপনার আমল নামে আল্লাহ দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য শহীদি তামান্না থাকা চাই, জিহাদি তামান্না থাকা চাই। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া না পর্যন্ত কিয়ামত কখনো হবে না। এখন বিজ্ঞানী বলতেছে ফুরাত নদী আস্তে আস্তে পানি শুকাইতেছে, যেটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। এই ফুরাত নদী যখন শুকিয়ে যাবে, ফুরাত নদীর মাঝখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে। হাদিসে আল্লাহর রাসূল কি বলেছেন দেখেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহশুরুল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন ইয়াকতাতিলুন নাস আলাইহি ফায়ুকাতালু মিন কুল্লি মিআতি তিসআতু ওয়া তিসঈন ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনা আনাল্লাযী আনজু। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত হবে না। সবাই কান খুলে শ্রবণ করি কথাগুলা, যে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা ইয়াহশুরুল ফুরাত, যতক্ষণ পর্যন্ত ফুরাত নদী শুকিয়ে না যাবে। ফুরাত নদী শুকিয়ে গেলে কি হবে, আন জাবালিম মিন যাহাব, স্বর্ণের পাহাড় ফুরাত নদী থেকে বের হবে। ইয়াকতাতিলুন নাস আলাইহি, এই স্বর্ণের পাহাড়কে নেওয়ার জন্য সকল মানুষ যুদ্ধের ময়দানে নেমে যাবে। ফায়াকতাতিলু মিন কুল্লি মিআতি ওয়া তিসআতু ওয়া তিসউনা, এই যুদ্ধে করতে যারা অংশগ্রহণ করবে প্রতি 100 জনের ভিতরে 99 জন মানুষই মারা যাবে। 100 জনে কয়জন মারা যাবে? 99 জন, একজন মানুষ বেঁচে থাকবে। ওয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, আর যুদ্ধে যারা শরীক হবে এই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য, প্রত্যেকেই তারা ধারণা করবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, সম্ভবত ওই 100 জনের ভিতরে যে একজন বাঁচবে, সম্ভবত ওই একজন আমি হয়তো বাঁচবো। এই আশায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। কিসের জন্য? স্বর্ণের পাহাড়কে নেওয়ার জন্য। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সেনাবাহিনী, বিভিন্ন মানুষ গিয়ে সেই স্বর্ণের পাহাড়কে নেওয়ার জন্য যুদ্ধ করবে। কোন আশায়? সবাই মনে করবে আমি বাঁচবো, বাকি অন্য 99 জন কি যাবে? মারা যাবে। কিন্তু যে মনে করবে আমি বাঁচবো, সেও কি যাবে? মারা যাবে। এই যুদ্ধ ভবিষ্যতে আসতেছে, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, এগুলো সামনে হবে। দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত হবে না
আমি নবীর নামে একজন মানুষ বের হবে, তার নামও হবে আমি নবীর নামে, যিনি সমগ্র আরবকে কি করবে? রাজত্ব করবে, সিংহাসনে আদিষ্ট হবে। দেখেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذهب الدنيا, দুনিয়া শেষ হবে না, দুনিয়া হালাক হবে না, হাত্তা ইয়ামলিকুল আরাবু রজুলুম মিন আহলি বাইতি ইউয়াতিউ ইসমাহু ইসমি। আল্লাহ নবী বলেন দুনিয়া ধ্বংস হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়ামলিকুল আরাবু রজুলুন, আরবের একজন শাসক হবে, পুরো আরব কান্ট্রিকে সে শাসন করবে, একজন ব্যক্তি হবে, যেই ব্যক্তি আমি নবীর বংশ থেকেই হবে এবং তার নাম হবে আমি নবীর নামের সাথে নাম। সেগুলো কি আসছে? আসে নাই, আরো ভবিষ্যতের সামনের কথা। সুতরাং বোঝা গেল ভবিষ্যতে অনেক কিছুই হবে, অনেক যুদ্ধ জিহাদি হবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে, হিন্দুদের সাথে যুদ্ধ হবে, খ্রিস্টানদের সাথে মুসলমানদের কি হবে? যুদ্ধ হবে। দেখেন, সত্য যখন এসে যাবে আল্লাহ নবী বলেছেন তখন মিথ্যা যেগুলা আছে, অসত্য যেগুলো আছে, খারাপ যেগুলো আছে সেগুলো পরাজয় হবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دخل النبي المكة وحول البيت 60 و300 نصب فجعل يطعنها بعود في يده ويقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا جاء الحق وما يبدئ الباطل وما يعيد। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কায় প্রবেশ করেছিলেন, ওয়াহাউলা বাইতি, বাইতুল্লাহর আশেপাশে, মক্কার আশেপাশে 360টা মূর্তি ছিল। নুসুবিন, কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। ফাজাআলা ইয়াতাউনুহা বিউদিন ফি ইয়াদাহি, আল্লাহ রাসূল তার হাতের লাঠি দ্বারা অথবা হাত দ্বারা কোন হাদিসের ভিতরে আসছে এই মূর্তিগুলোর ভিতরে টোকা দিতে লাগতেছিল, খোঁচা দিতে লাগতেছিল আর বলতেছিল যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, বাতিল কি হয়েছে? পরাজিত হয়েছে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিল তো সবসময় কি হয়? পরাজিতই হয়। বাতিল কখনো কি হয় না? জয় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যা আল হক, সত্য এসে গেছে, ওয়ামা ইবদিউল বাতিল, বাতিল আর কখনো জন্মগ্রহণ করতে পারবে না, আসতে পারবে না, ওয়ামা ইউঈদ, এবং পুনরুত্থানও করতে পারবে না বাতিল। সুতরাং বিভিন্ন জাতির সাথে মুসলমানদের কি হবে? যুদ্ধ জিহাদ হবে। দেখেন, ইহুদিদের সাথে যুদ্ধ করা না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত হবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ من وراء الحجر والشجر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে যুদ্ধ না করবে, অতবার মুসলমানরা যুদ্ধ করবে, জিহাদ করতে থাকবে, করতে করতে ইহুদিরা ভয়ে, মুসলমানদের ভয়ে গাছের আড়ালে পলায়ন করবে, পাহাড়ের আড়ালে পলায়ন করবে। হাদিসে এমনই আল্লাহ নবী বলেছেন ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদিয়্যু খালফি। ইহুদিরা গাছের আড়ালে পলায়ন করবে, পাহাড়ের আড়ালে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে গাছের জবান খুলে যাবে, পাহাড়ের জবান খুলে যাবে। গাছ বলবে ইয়া মুসলিমু, হে মুসলমান, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। গাছ বলবে, পাহাড় বলবে, পর্বত বলবে, যার আড়ালেই পলাবে সেই মুখ খুলে যাবে। তারা সকলেই মুসলমানদেরকে সম্বোধন করে, উদ্দেশ্য করে বলতে থাকবে হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, হাযা ইয়াহুদিয়্যু খালফি, আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ফাকতুলুহু, সুতরাং হে মুসলমানরা তোমরা এই ইহুদিকে খতম করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। ভবিষ্যতে এমন আসতেছে, এগুলো হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী।
ইহুদিরা কোথায় পলায়ন করবি, খ্রিস্টানরা কোথায় পলায়ন করবে, এই হিন্দু সম্প্রদায়েরা তোরা কোথায় পলায়ন করবি? কোথায় পলায়নের জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোথাও জায়গা নাই, পলায়নের কোথাও জায়গা নাই। একমাত্র রবের কাছ ছাড়া কোথায় পলায়নের জায়গা থাকবে না। সবাইকে আমাদের কার কাছে যেতে হবে? আমাদের রবের কাছে যেতে হবে। আমাদের পূর্বর কাছেই একমাত্র আমাদের ঠিকানা। সুতরাং এখন যত সামরিক সময়ের জন্য এই ইহুদিদের পাওয়ার, খ্রিস্টানদের পাওয়ার, হিন্দুদের পাওয়ার, এই পাওয়ার থাকবে না। হয়তো আমরা দেখবো না, আমাদের পরের প্রজন্ম দেখবে, তার পরের প্রজন্ম দেখবে, অবশ্যই এগুলা হবে। হিন্দুদের সাথে যুদ্ধ হবে, মুসলমানরা বিজয় হবে। খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে। ইহুদিদের সাথে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে। এমনকি এমন অবস্থা হবে, গাছের আড়ালে গিয়েও পালাইয়া কোনো জীবন বাঁচাতে পারবে না। এগুলা সামনে হবে। সুতরাং সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এগুলা মুসলমান কখনো ভয় পায় নাই, পাবেও না, সামনেও পাবে না। কারণ বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। ভারতে মুসলমানদের সংখ্যা কম, হিন্দুদের সংখ্যা বেশি। বিভিন্ন দেশে ইহুদি খ্রিস্টানদের, আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে খ্রিস্টান বেশি, চীনে ইহুদি বেশি, মুসলমানদের সংখ্যা কম। নির্যাতন করতেছে, মুসলমান নির্যাতন সহ্য করতেছে। কিন্তু ভবিষ্যতে এই সংখ্যালঘু কম সংখ্যক মুসলমানরাই তাদের বিরুদ্ধে কি করবে? আক্রমণ করবে, যুদ্ধ জিহাদ করবে। কারণ বদর যুদ্ধে মুসলমান ছিল কয়জন? 313 জন। আর কাফের ছিল কত? 1000। তাদের ছিল অনেক ঘোড়া, অনেক সরঞ্জামাদি। তারপরও বিজয় হয়েছে কাদের? মুসলমানদের। কাদের বিজয় হয়েছে? মুসলমানদের। আল্লাহ ভবিষ্যতে এভাবে মুসলমানদেরকে বিজয় দান করবেন। গাছ এবং পাহাড় বলবে, হে মুসলমান, ফাতা আলী, তোমরা এদিকে আসো, হে মুসলমানের সেনাবাহিনী এদিকে আসো। ফাকতুলহু, আমার পিছনে একজন কাফের আছে, আমার পিছনে একজন ইহুদি আছে, তাদেরকে হত্যা করো। ইল্লাল গরকত ফাইন্নাহু মিন শাজারাতিল ইহুদ, তবে একটা গাছ আছে, গরকত নামক একটি গাছ। এই গাছে বলবে না, এই গাছটা কি গাছ? ইহুদি গাছ। কি গাছ? ইহুদি গাছ। কারণ এই গাছকে ইহুদিরা বিশেষ সম্মান করত। এই জন্য এই গাছের পিছনে যারা পলায়ন করবে, তা শুধু ওই গাছটা বলবে না, তাছাড়া যত কিছুর পিছনে আড়াল হয়ে ইহুদি খ্রিস্টানরা পলায়ন করুক, গাছ কি বলে দেবে? বলে দেবে, পাহাড় বলে দিবে। সুতরাং মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস, মুসলমানদের ইতিহাস যুদ্ধে জিহাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস বিভিন্ন সংগ্রামের ইতিহাস। মুসলমান মানুষের কাছে রক্ত দিতে পারে, মুসলমান পালায়ন করে পিছপা হয়ে পিঠ দেখাইয়া যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন না জাতি মুসলমানের জাতি না। মুসলমান মানুষের সামনে কি দেয়? বুক দেয় ঢাল হিসাবে। আপনারা জানেন ওই পিছনে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন সাহাবা ইকরাম, বিভিন্ন ইসলামের সিফা সালাররা তারা কি করেছেন? যুদ্ধের ময়দানে নিজেদের বুক পেতে দিয়েছেন। তারপরও যুদ্ধের ময়দান থেকে কি করে নাই? পিছপা হয় নাই, পলায়ন করে নাই। সুতরাং আমাদের যুবকদের, আমাদের মুসলমানদের সকলের মনে এই যুদ্ধের জিহাদের তামান্না স্পিরিয়া থাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করলাম, সামনে আমাদের বিভিন্ন যুদ্ধ জিহাদ হবে, মুসলমানদের বিজয় হবে। এই যুদ্ধ জিহাদের স্পিরিয়া তামান্না নিয়ে আমরা যেন বসবাস করতে পারি। আমাদের মন যেন সংকীর্ণ ছোট না থাকে। আমরা যেন প্রফুল্ল মনে, মন বড় রেখে, সাহস রেখে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের গলার আওয়াজ, মুখের আওয়াজ, আমাদের যুদ্ধ জিহাদের স্পিরিয়া বেশি বেশি রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।